আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দিন সুজন মাহমুদ এ তথ্য জানান। এর আগে গত 9 জুন সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতের উন্নয়নের লক্ষ্যে নতুন ও সংসদীয় মিলিয়ে মোট 12টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়েছিল। সেখান থেকে 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। আগামীকাল রংপুরের পীরগঞ্জ উপজেলার চত্রা ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, উদ্বোধনী দিনে উপজেলার 667 জন উপকারভোগীর মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। দেশের রপ্তানি খাতকে আরো শক্তিশালী করতে লালমনিরহাটের নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে লালমনিরহাটের কৃষিভিত্তিক উৎপাদন, বুড়িমারি স্থলবন্দর ও রেল যোগাযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ইপিজেড স্থাপনের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তারই ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইপিজেড স্থাপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেছেন, এর মাধ্যমে জেলায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, দারিদ্র্য কমবে এবং তৈরি হবে ব্যাপক কর্মসংস্থান। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান জানান, নির্দেশনা পাওয়ার সাথে সাথেই স্থান নির্ধারণ ও জমির প্রাপ্যতা যাচাই সহ অবকাঠামোগত কাজ শুরু করা হবে। রংপুরের জিআই পণ্য হাড়িভাঙ্গা আম গতকাল থেকে বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এ সময় জেলা প্রশাসক হাড়িভাঙ্গা আমকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনা করে রপ্তানি বৃদ্ধি, হাটের অবকাঠামোগত উন্নয়ন, ব্যাংক স্থাপন ও ম্যাঙ্গো ট্রেন চালু সহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন সভাপতিত্ব করেন। সভায় আগামী 18 থেকে 20 জুন পর্যন্ত 3 দিনব্যাপী স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের 12 জনের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও নগদ 20,000 টাকা করে বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন তাঁর নিজ কার্যালয় থেকে এসব খাবার ও টাকা বিতরণ করেন। গত 12 জুন রৌমারী বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে 3টি ফার্মেসি সহ 12টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। রংপুর নগরীতে চোরাই সাইকেল উদ্ধার সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গতরাতে নগরীর ধাপ এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত আরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মেকুরটারি এলাকায় পৃথক অভিযান চালিয়ে এনামুল হক নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। লালমনিরহাটের হাতীবান্ধায় দেশীয় মাছ ও জলজ উদ্ভিদ রক্ষা করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ব্যবহার নিষিদ্ধ 1000 মিটারের 20টি অবৈধ চায়না দুয়ারি ও 100 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারি গ্রামে গতকাল সতী বিলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র। এ সময় অন্যান্যের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোহাম্মদ আসাদুল্লাহ উপস্থিত ছিলেন।
এদিকে জয়পুরহাটের ক্ষেতলালে মাদক বিরোধী অভিযান চালিয়ে 5 মাদক সেবনকারীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও অর্থদণ্ড আদায় করা হয়েছে। ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর গ্রামে গতকাল এই মাদক অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ এতে নেতৃত্ব দেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 6টা 40 মিনিটে। বাংলাদেশ বেতার রংপুর।